গত অন্তর্বর্তীকালীন সরকার একটা জনবিরোধী সরকার ছিল। এনসিপি নামে একটি দল বাংলাদেশে এখন আছেন, তারাও একটা পার্টি, আমেরিকার মদতপুষ্ট সাম্রাজ্যবাদী মদতপুষ্ট একটা দল। গত অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকারটা গঠিত হয়েছিল, আমাদের যে 17 বছরের শ্রম, 17 বছর শেখ হাসিনার বিরুদ্ধে যে সংগ্রাম, 17 বছর জাতিবাদের বিরুদ্ধে যে সংগ্রাম, সেই সংগ্রামে আমাদের সারা দেশব্যাপী আমাদের শিক্ষার্থীরা তারা জীবন দিয়েছেন, অনেকে তারা হামলার শিকার হয়েছেন। সেই সংগ্রামের মধ্য দিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য একটি সরকার গঠিত হয়েছিল। বাংলাদেশে একটি গণতান্ত্রিক রূপান্তরের জন্য সরকার গঠিত হয়েছিল। মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য একটি সরকার গঠিত হয়েছিল। সেই সরকার সেই কাজ না করে তার উল্টা পথে জনগণের বিরুদ্ধে কাজ করেছে। কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন। আরো আছে আকর্ষণীয় উপহার। বন্ধুগণ, গত অন্তর্বর্তীকালীন সরকার একটা জনবিরোধী সরকার ছিল, তা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। সবচেয়ে বড় কথা, যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানে আমাদের হাজার হাজার শিক্ষার্থীরা জীবন দিয়েছেন, যাদের রক্তে আজকে নাহিদ আফিফরা নেতা হয়েছেন, উপদেষ্টা হয়েছেন, তারা সবার আগে এই গণ অভ্যুত্থানের শহীদদের রক্তের সাথে বেইমানি করে এই ডক্টর ইউনূসের সরকারকে সমর্থন দিয়ে গেছেন। সেটা আমাদের মাথায় রাখতে হবে। আরো একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের, যারা গত সরকারের সময়ে এই গণ অভ্যুত্থানকে পুঁজি করে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন, তাদের ম্যান্ডেট ছাড়া এই চুক্তি বাস্তবায়ন হয় নাই। অতএব আমাদেরকে এটাই স্পষ্টভাবে মাথায় রাখতে হবে, এই যে বর্তমানে জাতীয় সংসদে যারা এনসিপি নামে একটি দল বাংলাদেশে এখন আছেন, তারাও একটা পার্টি, আমেরিকার মদতপুষ্ট সাম্রাজ্যবাদী মদতপুষ্ট একটা দল। তাই ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে। বন্ধুগণ, এই যে চুক্তি, এই চুক্তি বাতিলের ব্যাপারে আমাদের অনেক আলাপ হলো, কিছু আলাপ করতে চাই। আপনারা কয়েকদিন আগে দেখেছেন বাংলাদেশের এই যুদ্ধের সময়ে বিশ্বব্যাপী যখন যুদ্ধ, ইরান আমেরিকার যুদ্ধ, ইসরায়েলের যুদ্ধ, তখন যখন বিশ্বব্যাপী তেলের সংকট, সেই সংকটের সময় বাংলাদেশকে তেল কিনতে রাশিয়ার কাছে অনুমতি নিতে হয়েছে। আপনাদের মনে থাকার কথা, এই যে একটা বাংলাদেশের স্বার্থ টিকিয়ে যাওয়ার চুক্তি সম্পাদিত করে গেছে ডক্টর ইউনূস, তার কারণে এই কাজ আমাদের করতে হয়েছে। আরো অনেক কথা এখানে বলা যায়। সবচেয়ে বড় কথা, আমাদেরকে বাধ্যতামূলক ভাবে আমেরিকার থেকে তুলা কিনতে হবে, বাধ্যতামূলক ভাবে গম কিনতে হবে। যে গম আমরা ইউক্রেন, ব্রাজিল থেকে অনেক কম দামে কিনি। আর যেই কথা আমাদের দেশের জাতীয় বেঈমানরা কথায় কথায় বলছেন এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের বিজয় হয়েছে, সেই জাতীয় বেঈমানদের মুখোশ আরেকভাবে উন্মোচন করা যায়। তারা আমাদের দেশে বাধ্যতামূলকভাবে তুলা পাঠাবে। সেই তুলা আমেরিকার কাছ থেকে কিনতে গেলে আমাদের যে শিপিং চার্জ, সেই শিপিং চার্জ অনেক বাড়তি দিতে হবে, যার ফলে আমাদের যে গার্মেন্টস সেক্টর, সেই গার্মেন্টস সেক্টরে প্রভাব পড়বে। কারণ তুলা থেকে সুতা উৎপাদিত হয়, আর সেই সুতা থেকে আমাদের বাংলাদেশের কাপড় উৎপাদিত হয়। যখন তুলার দাম বাড়বে, বাংলাদেশে যে উৎপাদিত কাপড়, সেই কাপড়ের দাম বাড়বে। আর এটা বাড়লে বাংলাদেশের গার্মেন্টস শিল্পে একটা চরম মাত্রায় ধস নামবে। বাংলাদেশের একটা অদ্ভুত ব্যাপার ঘটবে তখন। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, আমাদের সাথে ভারতের যে সম্পর্ক, সেই সম্পর্কের ব্যাপারে আমরা সবসময় প্রতিবাদ জানিয়েছি ভারতের আধিপত্যবাদী আচরণের বিরুদ্ধে। গত অন্তর্বর্তীকালীন সরকার কথায় কথায় ভারতের বিরুদ্ধে কথা বলতেন, কিন্তু তারা ভারতের সাথে কোনো চুক্তি বাতিল করেন নাই।
যারা দিল্লিরা ঢাকা ঢাকা বলতেন তারা কিন্তু ওয়াশিংটনের বিরুদ্ধে চুক্তির বিরুদ্ধে কোনো কথা বলেন না। কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানেন, বাংলাদেশে আমাদের আমেরিকা গরুর মাংস পাঠাবে, কিন্তু সেই গরুর মাংসটা ভারতের গরুর মাংস। ভারত থেকে আমেরিকা কিনবে এবং আমেরিকা কিনে সেই গরুর মাংস বাংলাদেশে বিক্রি করবে। যে গরুর মাংস বাংলাদেশ চাইলে সরাসরি ভারত থেকে কিনতে পারে কম দামে। আপনি কোন দেশের সাথে আমেরিকার অনুমতি ছাড়া চুক্তি করতে পারবেন না। আপনি চীনের সাথে কোনো চুক্তি করতে পারবেন না। আপনি রাশিয়ার সাথে কোনো চুক্তি করতে পারবেন না। আপনি ইরানের সাথে চুক্তি করতে পারবেন না। সৌদি আরবের সাথে চুক্তি করতে পারবেন না। এই যে দেশগুলি চুক্তি, সেই চুক্তি বাস্তবায়ন করে দিয়েছে আমাদের তথাকথিত নোবেল লরিয়েট ডক্টর ইউনূস।